আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনরা, তদ্বির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো আরাফার দিনের বিশেষ 3টি আমল সম্পর্কে। যে বিশেষ 3টি আমল রয়েছে, এই আমলটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। তো এই আমলটি আপনাদেরকে বলবার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, চলুন আমরা কথা না পারিয়ে আমাদের আজকের আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তুটি হলো যে আরাফার দিনের বিশেষ 3টি আমল। এই বিশেষ 3টি আমল সম্পর্কে আজকে আলোচনা। তো একজন মুমিন বান্দার জন্য, একজন মুমিন মুসলমানের জন্য, একজন মুমিনের কাছে বছরের যে কোনো দিনের চেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য দিন হলো আরাফার দিন। আল্লাহ তাআলা এই দিন যত বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, বছরের অন্য কোনো দিনে এত বেশি মানুষকে মুক্তি দান করেন না। তো কাজেই এই দিনটির গুরুত্ব অত্যন্ত বেশি। জিলহজ মাসের 9 তারিখের দিনটি হলো আরাফার দিন। সেই হিসাবে শনিবার দিন আরাফার দিন পড়েছে। আরাফাতের ময়দানে অবস্থান করা, আল্লাহর প্রতি রজ্জু হয়ে আল্লাহর সান্নিধ্য নৈকট্য লাভের আশায় সেই সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা, আল্লাহকে রাজি খুশি করার জন্য, যেটাকে আমরা হজের দিন বলে থাকি। মূলত এটাই হচ্ছে আরাফার দিন, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন। এই দিনটির গুরুত্ব অপরিসীম। এই দিন হাজিগণ মিনা থেকে আরাফার ময়দানে সমবেত হন এবং সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করেন। এটি হচ্ছে হজের প্রধান রোকন। মিনা থেকে ফজরের নামাজ পড়ে মিনা থেকে রওনা হয়ে আরাফাতের ময়দানে অবস্থান করবেন সূর্যাস্ত পর্যন্ত। এই অবস্থান করাটি হচ্ছে আরাফার দিন। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা বছর জুড়ে আল্লাহ তাআলার কাছে মানুষ যত দোয়া করে না কেন, তার থেকে সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। আপনি সারা বছর যত দোয়া করবেন, কিন্তু আরাফার দিনের যে দোয়াটা কোনো কিছুর সাথেই সমকক্ষ করা যাবে না। এতটাই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, সর্বোত্তম দোয়া। এই দিনে যে হাজিগণ আরাফার ময়দানে অবস্থান করেন, তারা ছাড়াও যারা হজ করছেন না, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো আমলের কথা বলেছেন। হজ তো সবার জন্য ফরজ না। হজ ফরজ তাদের জন্যই যাদের আর্থিক সচ্ছলতা আছে, কোনো অভাব-অনটন নেই, ঋণগ্রস্ততা নেই, কোনো কিছু নেই, সচ্ছলতা আছে, তাদের জন্য হজ হচ্ছে ফরজ। কিন্তু হাজিগণ এই দিনে অত্যন্ত নেকি অর্জন করবেন, সওয়াব অর্জন করবেন, পুণ্যতা লাভ করবেন। কিন্তু যারা হজ করতে পারছেন না, তারা কি করবেন? তাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলছেন? যে এটা একটা সর্বোত্তম দোয়া। এই দিনে হাজিগণ আরাফার ময়দানে অবস্থান করেন, তারা ছাড়াও যারা হজ করছেন না, তাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো আমলের কথা উল্লেখ করেছেন। তো চলুন আমরা আজকে 3টি আমলের কথা জেনে নেই। 1 নাম্বার হচ্ছে, আরাফার দিনে যারা হজ করছেন না, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এই দিন নফল রোজা রাখা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে রোজার বিষয়ে বলেছেন, আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি যে তিনি আগের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। এই হাদিসটি এসেছে সহিহ মুসলিম শরীফের হাদিস 1162 নম্বর হাদিসটিতে এসেছে। 2 নম্বর আমল হচ্ছে, আরাফার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া বেশি করে পাঠ করতে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ফরমান,
আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যত দোয়া পড়েছেন তার থেকে সর্বোচ্চ উত্তম দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই হাদিসটি এসেছে সুনানে তিরমিজির হাদিসের 3585 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যত দোয়া পড়েছেন তার থেকে সর্বোত্তম দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর অর্থ দাঁড়ায় কি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি একক, তার কোনো শরীক নাই, রাজত্ব একমাত্র তারই, সমস্ত প্রশংসাও একমাত্র তার জন্য, আর তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। এবার আসুন আমরা 3 নম্বর আমলটি সম্পর্কে জেনে নিই। অর্থাৎ 3 নম্বর যে আমলটি করব আমরা সেটি হচ্ছে যে বেশি বেশি দোয়া এবং ইস্তেগফার পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন এই দিনে যারা বেশি বেশি করে দোয়া করবে, তওবা করে ইস্তেগফার পড়বে, তাদের দোয়াগুলা আল্লাহর দরবারে কবুল হবে। এই দিনটি বছরের একটা শ্রেষ্ঠ দিন। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে আরাফাতের দিনের তুলনায় উত্তম কোনো দিন নেই। এই হাদিসটিও এসেছে মাজমাউল জাওয়াসাইদ হাদিসের। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, আমরা যথাযথভাবে এই আরাফার দিনটিকে পালন করার চেষ্টা করব, এই আমলগুলা করার চেষ্টা করব ইনশাল্লাহ। বেশি বেশি করে তওবা ইস্তেগফার পাঠ করব ইনশাল্লাহ। আমরা রোজা রাখার চেষ্টা করব। হ্যাঁ, আর এই দোয়াটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে আমরা দোয়াটা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, এই ছিল আজকের মতন। হয়তো পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।